আজ থেকে প্রায় ৩ কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত এক অবিশ্বাস্য দৈত্য। না, এটি ডাইনোসর ছিল না, এটি ছিল স্তন্যপায়ী প্রাণী, বিশাল আকৃতির, শান্ত স্বভাবের, অথচ ভয়ঙ্কর শক্তিশালী। নাম তার প্যারাসেরথেরিয়াম। প্যারাসেরথেরিয়াম ছিল পৃথিবীর ইতিহাসে পরিচিত সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণীদের একটি। দেখতে অনেকটা আধুনিক গন্ডারের মতো হলেও এর মাথায় কোনো শিং ছিল না। প্রায় ৩,৪০,০০,০০০ থেকে ২,৩০,০০,০০০ বছর আগে অলিগোসিন যুগে এ প্রাণীটি বিচরণ করত এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। একটি পূর্ণবয়স্ক প্যারাসেরথিয়ামের উচ্চতা হতে পারত প্রায় ১৬ থেকে ১৮ ফুট, দৈর্ঘ্য প্রায় ৮ মিটার, আর ওজন অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় ১৫ থেকে ২০ টন পর্যন্ত। অর্থাৎ কয়েকটি আফ্রিকান হাতির সম্মিলিত ওজনের সমান ছিল একটিমাত্র প্যারাসেরথিয়াম। দৈত্যাকার হলেও এটি ছিল সম্পূর্ণ তৃণভোজী প্রাণী। গাছের পাতা, নরম ডালপালা এবং উঁচু বৃক্ষের কচি অংশ ছিল তার প্রধান খাদ্য। এর লম্বা গলা ও উঁচু পায়ের কারণে এটি এমন সব গাছের পাতা খেতে পারত যেখানে অন্য প্রাণীদের পৌঁছানোই ছিল অসম্ভব। বিজ্ঞানীরা মনে করেন এ প্রাণীটি ছিল শান্ত স্বভাবের এবং ধীর গতির। বিশাল দেহের কারণে শিকারীরা সহজে এর কাছে ঘেঁষতে সাহস পেত না, আর এর আকারই ছিল সবচেয়ে বড় প্রতিরক্ষা। প্যারাসেরথিয়ামের দেহাবশেষ পাওয়া গেছে বর্তমান পাকিস্তান, ভারত, চীন, মঙ্গোলিয়া এবং কাজাখস্তান অঞ্চলে। এসব দেহাবশেষ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেছেন একসময় এশিয়ার বিশাল বনাঞ্চল ছিল এই প্রাণীটির আবাসস্থল। বিজ্ঞানীরা বলছেন প্যারাসেরথিয়াম ছিল গন্ডার পরিবারের সদস্য, তবে আধুনিক গন্ডারের তুলনায় এটি ছিল অনেক বেশি লম্বা ও ভারী। এর বিশাল শরীর টিকিয়ে রাখতে প্রতিদিন বিপুল পরিমাণ উদ্ভিদ খেতে হতো বলে ধারণা করা হয়, কিন্তু এত শক্তিশালী প্রাণীও শেষ পর্যন্ত হারিয়ে যায় পৃথিবী থেকে। বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তন, বনাঞ্চল কমে যাওয়া এবং খাদ্য সংকটই ছিল এর বিলুপ্তির প্রধান কারণ। আজ আর পৃথিবীতে নেই সেই দৈত্যাকার প্রাণী, তবুও কোটি কোটি বছর পরেও দেহাবশেষের মাধ্যমে টিকে আছে তার গল্প। প্যারাসেরথিয়াম প্রকৃতির এক বিস্ময়, যা মনে করিয়ে দেয় পৃথিবী একসময় কতটা ভিন্ন ছিল। রবিন মাঝার, বিবিসি বাংলা।